ভিউয়ার্স, আমি চলে আসলাম মাইমুনা টেলার্সের পক্ষ থেকে। আজকের সালোয়ার কাটিং করছি, সেটা আমি সেলাই করে দেখাবো। এবং এই পাইপের মতো দড়িগুলো আমি তৈরি করে নিয়েছি আগে থেকেই। তো এটা কিন্তু আমার পার প্লেট করার জন্য ডিজাইন করে নিব আমি। তো আমি কিন্তু এখানে 5 ইঞ্চি বহর নিয়ে একটা কাপড় কেটে নিয়েছি এবং এটা ডাবল করে। তো আমি পায়ের প্লেট করব। এটা কিন্তু পায়ের ঘেরটা হচ্ছে গিয়া 8 ইঞ্চি, তো থাকবে আমার 7 ইঞ্চি। আমি কিন্তু এখানে পার প্লেটটা করার জন্য আমি কাপড়টা নিয়ে নিয়েছি। আমি এই সালোয়ারের কাটিংয়ের উপরে কিন্তু আমি এই প্লেটটা বসাবো। তো বসিয়ে ভিতর দিয়ে আমি এই দড়িগুলো এভাবে করে দিয়ে দেব, এভাবে করে। ফুলের মতো দেখা যাবে আমার। তাহলে আমি কিন্তু ডাবল করে দিচ্ছি। তো এবার আমি সেলাই দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ আমার কি সুন্দর পায়ের নিচটা কোয়ালিটিফুল আর সুন্দর হয়েছে। তো এটা বসায় নেওয়ার পরে কিন্তু আমি অপরটাও সেলাই দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু 6 ইঞ্চিতে আমি এই ফিতাটা কেটে নিয়েছি। এভাবে করে আমি 9টা ফিতা কেটে নিব। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু লম্বা করে 1.5 ইঞ্চি সমান কাপড় কেটে নিয়েছি পাইপিং করার জন্য। এই ফিতা বা পাইপ তৈরি করার জন্য আমি কিন্তু এই কাপড়টা নিয়ে নিয়েছি। তো এবার ফিতাটা আমি তৈরি করব। এরকম ডাবল করে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে তো আমি এভাবে করে সেলাই দিয়ে নেব। যারা পাইপটা তৈরি করতে পারেন না বা ফিতাটা, তো তাদের জন্য আমি দেখিয়ে দিলাম। তো এবার কিন্তু আমি ফিতাটা উল্টায় দেব। দেখো খেয়াল করে, এটা না খেয়াল করে না দেখতে পারলে কিন্তু তোমরা উল্টায় নিতে পারবা না। এটা কিন্তু আমি এভাবে করে ধরছি। তো এবার আমি এরকম করে নিচ দিকে টান দেব। তো দেখতে পাচ্ছ এবার কিন্তু আমার ফিতাটা উল্টাচ্ছি। উপর দিক দিয়ে এভাবে করে দেব, নিচ দিক দিয়ে এভাবে করে টানব। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু ফিতাটা অলরেডি বের হয়ে আইছে, কাটির আগাটা আর কি। এবার আমি নিচ দিয়ে এভাবে করে টান দিব। তো এবার আমি কাঠিটা বের করে নেব। তো এভাবে করে কিন্তু ফিতাটা আমি তৈরি করে নিছি। আমি কিন্তু 2টা পায়ের এই কাপড়টা কিন্তু আমি একরকম করে নিয়েছি। তো আমি এবার পার ঘেরটা সেলাই দিয়ে নেব। ভাঁজ দিয়ে এবার আমি পার ঘেরটা
7 ইঞ্চি, 7 × 14 ইঞ্চি আমি মাপ দিয়ে নেব। এই 7 ইঞ্চি সমানই কিন্তু সেলাই দেব। তো আমি হিপ পর্যন্ত আমি সেলাই দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু এই হিপ পর্যন্ত সেলাই করে নেওয়া হয়ে গেছে। এবার আমি পটিটা লাগাই নেব। আমি যে সালোয়ারের সঙ্গে যে পটিটা লাগাবো সে পটিটা কিন্তু আমি কেটে নিয়েছি এবং আমি মাঝ বরাবর একটি করে কাট করে দিচ্ছি যেন আমার চিহ্ন থাকে পটিটা সেট করার সময়। তো দেখতেই পাচ্ছ আমি সালোয়ারের কাপড়টা নিয়ে নিয়েছি। এবার আমি সালোয়ার কাপড়টা এভাবে করে মেলিয়ে নেব। মেলিয়ে নিয়ে আমি এবার পটিটা সেট করে নেব। তো পটিটার যে আমি কাট করে নিয়েছিলাম এই কোনা বরাবর, সেই কোনার থেকে আমি এই হিপটার সেলাই থেকে আমি ধরে আমি এবার সেলাই দেব দুপাশে। এভাবে করে আমি কিন্তু মিল করে নিচ্ছি যেন আমার কম বেশি না হয়। তো আমি এবার সেলাইটা দিয়ে দেব। তো পটিটা ধরে কিন্তু আমি এবার সেলাইটা দিয়ে নিচ্ছি। আমি যেখানে মার্কিং করে নিয়েছি সেখানে আর হিপের সেলাইটা কিন্তু একসাথেই থাকবে। তো আমার কিন্তু সেলাইটা দেওয়া হয়ে গেছে। অপর পাশে আমি এভাবে করে সেলাইটা দিয়ে নেব। তো এবার একটু নখ দিয়ে আমি ঘষা দিয়ে নেব। দেখতে পাচ্ছ আমার কিন্তু একটা সেলাই দেওয়া হয়ে গেছে এবং আমি এটা আর একটার সঙ্গে আমি এভাবে করে ধরে সেলাই দিয়ে নেব। দেখতে পাচ্ছ আমি কিন্তু পটিটার সঙ্গে আগে যে পটিটা আমি সেলাই দিয়ে নিয়েছি তার সঙ্গে কিন্তু সুন্দর করে সেট করে নিচ্ছি। আমার কিন্তু এই পটিটার সঙ্গেও এই পাশের এই হিপটা একসঙ্গে পড়বে আর কি, অ্যাডজাস্ট করে নিতে হবে। আমার অপরটাও সেলাই করা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ সম্পূর্ণ লুকটা কত সুন্দর হয়েছে। আমার কিন্তু পটিটাও সুন্দরভাবে আমার সেট করা হয়ে গেছে। এবার আমি নখ দিয়ে একটু ঘষা দিয়ে নেব, তাহলে আমার ঠিক হয়ে যাবে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।